অহংকারে মাটিতে পাই ফেলবে না, মানুষকে মানুষই মনে করবে না, এরকম মানুষ তো আমার জীবনে দরকার নেই। আমি তো আপনাকে বললাম আমার জীবনে টাকা পয়সা কোনো দরকার নেই। আমার জীবনে শুধুমাত্র এমন একজন মানুষ দরকার যে কিনা সৎ এবং মনের দিক থেকে অনেক বড়, কোনো অহংকার থাকবে না, কোনো কিছু নিয়ে গরিমা করবে না, এরকম মানুষ আমার লাইফে দরকার। তাই প্লিজ আপনার টাকা আর আপনার ওই ভাইয়ের গাড়ি এগুলো নিয়ে আপনিই থাকেন, আমার সাথে এসব নিয়ে প্লিজ আর কথা বলতে আসবে না। যত সব মানে কি দেখে যে মেকানিককে পছন্দ করলেন আর আমার ভাইকে বিয়ে করলে আলিশান বাড়িতে থাকতে পারতেন, কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরতে পারতেন, এইটা আপনি বুঝতেছেন না? এই অফারটা আপনি রিজেক্ট করে দিচ্ছেন, তাই না? আপু প্লিজ আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি খেয়ে থাকবো না না খেয়ে মরে যাবো, কাপড় পরতে পারবো কি পরতে পারবো না এটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনার। প্লিজ আপনার নিজের চরকায় নিজে তেল দেন, হয় আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলে এখান থেকে চলে যান, আমাকে ডিস্টার্ব করবেন না। যাক ভাইয়া, এতদিনে আমি টেনশন ফ্রি হলাম। তুই যাকে চয়েস করেছিস একদম পারফেক্ট। হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলছো। আমি যাকে চুজ করছি সেই মেয়েটা যেমন ভালো একজন স্ত্রী হইতে পারবে, ঠিক তেমনি একটা ঘরের ভালো বউ হইতে পারবে। ওয়েট, মানে আমি তো কিছু বুঝতেছি না এখানে কি চলতেছে। মানে আপনি ওকে ভাইয়া বলতেছেন আর আপনি তার সাথে এভাবে কথা বলতেছেন, মানে কি কি মানে আপনাদের পরিচয় কি? লেট মি ক্লিয়ার, আমি সব কিছু বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বড় বোন, আমি ওর ছোট ভাই। এতক্ষণ পর্যন্ত ও নিজের যে ভাইয়ের সম্পর্কে কথাগুলো বলছিল সেটা আর কেউ না, আমি আমার সম্পর্কেই কথাগুলো বলছিল। আর এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু ছোট্ট একটা টেস্টের অংশ ছিল। তার মানে আপনি মেকানিক না, মানে এই গাড়ির মালিক আপনি নিজে, এবং এতক্ষণ উনি যা কিছু বললো মানে টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব কিছুর মালিক আপনি? এক্স্যাক্টলি, সবকিছুই আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই আমার। আসলে আমার বোনই আমাকে বলছিল যে আপনার ছোট্ট একটা টেস্ট নিতে, যেন আমি বুঝতে পারি যে আমাকে ভালোবেসে বিয়ে করছেন নাকি শুধুমাত্র আমার টাকা পয়সা অর্থবিত্ত এসব কিছু আছে এইটা জেনে আমাকে বিয়ে করছেন। আপনি আমাকে পছন্দ করেছেন, মানে আমার বাবা আপনার সাথে বিয়ে ঠিক করেছে আর আপনি আমাকে পছন্দ করে ফেলছেন, কিন্তু সেই মানুষটাকে এতটুকু বিশ্বাস করতে পারলেন না যে এই মানুষটা আসলে আমি যেভাবে থাকি না কেন সেভাবে আমার সাথে থাকতে পারবে কিনা? না, এমনটা না। আমি আপনার উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে পারি, কিন্তু এই জামানোর উপরে না। আজকাল যে যুগ পড়ছে সবাই শুধু ছেড়েই যায়। এই ছেড়ে যাওয়ার যুগে একটা থেকে যাওয়ার মতো মানুষ পাওয়া বেশ কষ্টদায়ক। এর জন্য ছোট্ট একটা টেস্ট নিছি আমরা আর কি। আই এম সরি, এতক্ষণ আমি আপনার সাথে যে কথাগুলো বলেছি কোনোটাই আমার মন থেকে বলা ছিল না। জাস্ট আমি আপনাকে পরীক্ষা করার জন্যই কথাগুলো বলেছি। তো কি আমি কি আপনাদের দুজনের টেস্টে পাশ করছি নাকি ফেল করছি? খুব ভালোভাবে পাস করতাম।